এই গরমে কেক বলেন আর মিষ্টি বলেন, যাই কিছু খাই না কেন ভিতরটা শুধু হাঁসফাঁস হাঁসফাঁস করে। আজকে এর জন্য বানালাম পুডিং, কলিজা ঠান্ডা করার মতন একটা পুডিং, ডাবের পুডিং, অসাধারণ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই গরমে অনেক হাঁসফাঁস হচ্ছে, ভালো লাগছে না, মনে চায় যে ঠান্ডা কিছু খাই। ভাবলাম ডাব তো ঠান্ডাই, চারদিকেই দেখি যে ডাবের পুডিং। এই গরমের সময় ডাবের পুডিং খেলে কলিজা ঠান্ডা হয়ে যায়, আত্মা ঠান্ডা হয়ে যায়। তো আমিও কোনো ব্যতিক্রম করলাম না, দেখি সবাইকে দেখে ডাবের পুডিং বানানোর ইচ্ছা হলো। আমি কখনো আগে বানাইনি, আজই প্রথম বানাবো, আর আগে কখনো খাইও নাই। জানি না কী অভিজ্ঞতা হবে আজকে বানিয়ে খাইয়ে। তো 2 দিন ধরেই বলছিলাম স্যারকে যে আমাকে একটা ডাব এনে দাও আর আগার পাউডার এনে দাও। তো সময় সুযোগ হয়ে ওঠে নাই, সে আনতে পারেনি। তো আজকে এনে দিয়েছে। তো এটা দেখতেই পেলেন, ডাবটা আনার পরে আমি নিজেই কাটলাম, নিজেই ভাঙলাম। এখন ইউটিউবে দেখে ওই প্রসেসে কাজটা করলাম। ডাবের পানির মধ্যে আগার পাউডার 1.5 চামচ দিয়ে, মানে শুধু বলকটা আসলো, 2-3টা বলক আসার পরেই নামিয়ে আর ডাবের শাঁসটা যে দিয়ে দিলাম। তো ডাবের শাঁসটা কাটা মোটা হয়েছে, আমার কাটার কিছু ছিল না। তো আমি চাকু দিয়ে যেভাবে পারছি ওইভাবেই কাটছি, কিন্তু জমে গেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জমে গেছে। আমার ছেলেরা দাঁড়িয়ে আছে যে কেমন হবে। দেখতে তো অনেক সুন্দর হয়েছে। ডাবের পুডিং বানানো খুব সুবিধা, সহজ, কোনো ঝামেলা নেই। এর মতন সহজ আর হয় না। তো খেতেও ভালো হয়েছে, খুবই ভালো লাগছে। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখনও যারা আমার পেজটা ফলো দেন নাই, প্লিজ আমার পেজটা ফলো দিবেন। সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।